একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ওনার পুলিশ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত জানেন না আইপ্যাকে ইডি হানা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্যবাবু, দ্বিতীয় প্রশ্নটা আপনি দেখলেন, আমাদের স্ক্রিনে আমরা দেখালাম। সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আপনারা অনেক সময় এই অভিযোগটা করেন বা এই বিষয়টা তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাতিয়ার হচ্ছে গিয়ে তার ইন্টেলিজেন্স ব্যুরো, তার আইবি। তার কাছে বিভিন্ন রকমের খবর সব সময় চলে আসে। কোনো একটি জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য 50 জন লোক জমায়েত হচ্ছেন, সেই খবর তার কাছে চলে আসছে। এত বড় একটা ইডি রেডের খবর সত্যি কি তারা মিস করে গেলেন? ইন্টেলিজেন্স ফেল হয়ে গেল? আপনার মতামত কি? না, আমরা এটা বিশ্বাসই করি না। এটা হতেই পারে না। পশ্চিমবাংলায় বিরোধীদের বাড়িতে কি রান্না হচ্ছে সে খবরটা পুলিশ জানতে পারে। একটা প্রোগ্রাম করার জন্য তার আগে সব খবরাখবর হয়ে যায়। এখানে পুলিশ জানে না, এটা হতে পারে না। উনি সময়টা আর কি বাঁচছিলেন, তিনি কখন যাবেন বা উনি অপেক্ষা করছিলেন কিনা আমি বলতে পারবো না, কারণ নির্দেশে যাবেন কি যাবেন না এই প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন। উনি কেন গেলেন, কখন গেলেন, কিভাবে গেলেন। তবে উনি জানেন না, ওনার পুলিশ জানেন না, বা উনি এমনি এমনি চলে গেলেন, এতক্ষণ উনি জানতেন না, এটা আমরা মনে করি না। মানে এই যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টার মধ্যে যে ইডি সেখানে পৌঁছে গেছে 11 তলার অফিসে এবং লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে, আপনি কি মনে করেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন? পশ্চিমবঙ্গে কোনো ঘটনা মুখ্যমন্ত্রী জানছেন, এর তো আরো মারাত্মক অভিযোগ হবে। যদি আপনি বলেন যে আমি জানতাম না, তার মানে আপনার ইন্টেলিজেন্স কাজই করছে না, আপনার কন্ট্রোলই নেই পুলিশের উপরে, আপনি পুলিশ মন্ত্রী। পশ্চিমবাংলায় একটা ইডি বা সিবিআই রেড যখন করে, এ তো সম্পূর্ণটা তাদের জানার কথা, আইবি ডিপার্টমেন্টে জানার কথা কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে। একেবারে কোনো খবর রাখেন না বা কিছু হবে না বা কিছু জানেন না, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। এইসব ক্লিশে যুক্তি সাজাচ্ছেন আর কি, এই যুক্তির কোনো মূল্য হয় না। বেশ, আমরা এবার 3 নম্বর প্রশ্নটায় আসি। আমরা 5টা প্রশ্ন রাখবো আপনার কাছে এবং তারপরে বিস্তারিত আমরা এই ঘটনার ব্যাখ্যা এবং আলোচনায় আসবো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকলেন কিভাবে? ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রেড কার্পেট দিয়ে ওয়েলকাম দিল? সমতা, খুব যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভেতরে সেন্ট্রাল এজেন্সি তল্লাশি চালাচ্ছে, সেখানে একজন ঢুকে গেলেন, কিভাবে সম্ভব এটা? আমরা যে অভিযোগটা বরাবর করি সেই অভিযোগটাই আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। উনি গেলেন, মানে ভিনি ভিসি ভিডি আর কি, উনি গেলেন, দেখলেন, জয় করলেন, ফাইল নিয়ে বাড়ি চলে গেলেন। মানে পশ্চিমবঙ্গে একটা তদন্ত হচ্ছে, সিবিআই ইডি তদন্ত করছে, একটা সাধারণ মানুষ চলে যাবে বা মুখ্যমন্ত্রী চলে যাবে? এটা হয় নাকি? যদিও তাকে যদি অনুমতি না দেওয়া হয়, ভেতরে না যাওয়ার কথা বলা হয়, তদন্তের যখন চলছে সেই তদন্তে আমরা যতটুকু জানি, আমাদের যা জ্ঞান বুদ্ধি, যে তাতে বাইরে থেকে কেউ ইনক্লুড করতে পারে না ভেতর থেকে পারমিশন না হলে। তাহলে উনি কি সংবিধানের কোনো স্পেশাল ইমিউনিটি নিয়ে গেলেন? সেটা তো ইডিকে বলতে হবে। এটা আমরা বরাবরই বলছি, এই নাটক, পরিকল্পিত নাটক, এই নাটকের রচয়িতা বিজেপি এবং তৃণমূল উভয়ই একসঙ্গে করেছে। এবং একটা জায়গায় নয়, দুটো জায়গায়, প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5 এর সেখানেও দু জায়গায় উনি ঢুকলেন এবং এমনকি ওনার অফিসারদের সঙ্গে ঢুকলেন। তার মানে ইডি নিশ্চয়ই রেড কার্পেট বিছিয়ে রেখেছিলেন, না হলে উনি ঢুকলেন কি করে? ইডির হিম্মত আছে নাকি? ইডি সিবিআই এর হিম্মত আছে পশ্চিমবাংলা কিছু করবে? ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা যায়, চিদাম্বরমের পাঁচিল টপকে তার বাড়িতে অ্যারেস্ট করতে পারে। এই রাজ্যে আপনি বলুন তো, যে এই রাজ্যে আপনি একটা ঘটনা বলুন তো, একটা চিট ফান্ড থেকে শুরু করে আজ পর্যন্ত সিবিআই ইডি দিনের আলোর মুখ দেখেছে কোনো তদন্ত? আজকে যারা এই সমস্ত তদন্তে আওতায়, সবাই জেলের বাইরে হাওয়া খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যে সিবিআই ইডি বিজেপির নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ছাড় দিয়ে রেখেছে। বেশ, এরপরে আমরা যে প্রশ্নে নজর রাখবো সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকে গেলেন, আমরা যদি ধরেও নিই যে তিনি, তার যে প্রশাসনিক ক্ষমতা রয়েছে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর তো কিছু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার বলে তিনি ঢুকে গিয়েছেন। কিন্তু ঢোকার পরে
তারপরে যে বিষয়গুলো হলো, যেরকম একটা হচ্ছে ইডি তাকে ওয়েলকাম করলো কিনা বা ইডি কেন তাকে অ্যালাউ করলো, সেই বিষয়টা ধরে নিলাম তার ক্ষমতার বলে তিনি ইডির ওপর প্রভাব খাটিয়েছেন, ভেতরে ঢুকে গিয়েছেন। কিন্তু তার পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ সৌম্যদা, সেই প্রশ্নটাও আমাদের দর্শকদের জন্য একটু দেখাই। সন্দেহজনক প্রশ্ন 4, মমতার জন্য কি ফাইলগুলো আলাদা করে গোছানো ছিল? না হলে ইডি হানার সময় মমতা এত কম সময়ে ফাইলগুলো চিহ্নিত করলেন কিভাবে? ঠিক এই জায়গা থেকেই আমি সৌম্য আইচ রায়ের কাছে যাব। সৌম্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই কারণে যে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি গ্রিন ফাইলে করে বললেন যে আমাদের পার্টির ডকুমেন্ট আছে, একটা হার্ড ডিস্ক দেখালেন, তিনি বলছেন যে এগুলো তিনি মানে বের করে আনলেন, সেটা আমরা দেখলাম। আবার সেক্টর 5-এর যে অফিস আইপ্যাকের, সেখানেও দেখলাম প্রচুর কাগজপত্র, ফাইল, নথি ইত্যাদি সব এসে ওনারই কনভয়ের একটি কারে তোলা হলো। এবারে প্রশ্ন হচ্ছে, এত কম সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে বুঝলেন যে এই ফাইলগুলোই এক্স্যাক্টলি এই ফাইলগুলোই তার পার্টির বা তার দলের গোপন নথিপত্র রয়েছে? এগুলো কি কোথাও কি আপনার মনে হচ্ছে এগুলো একেবারে সাজানো ছিল, ডালি সাজানোর মতন, আসলেন তুলে দেওয়া হলো হাতে? মানে এটা পশ্চিমবঙ্গের যারা ওই খুব লাফায় না, বিজেপির লোকেরা খুব লাফায়, তো যে বিরাট তদন্ত করছে, তাদেরকে একটু প্রশ্নটা করবেন। আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই রাজ্যে তদন্তের নামে খেলা। উনি জানবেন কি করে কোথায় কোন কতগুলো ফাইল আছে? অনেক ফাইলের মধ্যে থেকে উনি তাদের ফাইলটা চিহ্নিত করতে ওই অল্প সময়ের মধ্যে পেরে গেলেন, চলে গেলেন। মানে ধর্মতলার ঘোড়ারাও হাসবে, ধর্মতলা যে ঘোড়াগুলো ঘুরে বেড়ায় তারাও হাসবে, কি ফাইল নিয়ে গেলেন, কতগুলো ফাইল নিয়ে গেলেন। এই তো এভিডেন্স নিয়ে চলে যাওয়া, সিবিআই ইডির হাত থেকে এভিডেন্স নিয়ে চলে যাওয়া, রেস্টোরেশন অফ এভিডেন্সের কেস হওয়া উচিত। আর আপনারা বলছেন যে ইমিউনিটি, কোনো সংবিধান, কোনো মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক, তার এত এই ইমিউনিটি থাকে না যে তদন্তে, যে কোনো তদন্তে বাধা প্রদান করা। এটা তো তদন্তে বাধা প্রদান করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করতে পারেন কি? সাংবিধানিক ভাবে পারেন কি? এই প্রশ্ন তো থাকছে। মানুষ সব বুঝতে পারছে, বাংলার মানুষ, যে কি আছে ওই ফাইলে, কি আছে ওই তথ্য যেটা ওনাকে রাতারাতি মুখ্যমন্ত্রীকে একেবারে সাংঘাতিক স্পিডে গিয়ে তুলে আনতে হলো। তাহলে ওটা প্রকাশিত হয়ে গেলে কি বিরাট কিছু হয়ে যেত বাংলায়, ভূমিকম্প হয়ে যেত। আমি বলে নিলাম। এই জায়গা থেকেই একটা প্রশ্ন আপনার কাছে এর সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি এর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, আরো অনেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির দ্বারা গ্রেপ্তার হয়েছেন। কোন ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে এতটা অ্যাক্টিভ হতে দেখিনি, দুটো ক্ষেত্র ছাড়া। একটা হচ্ছে আইপ্যাকের প্রতীক জৈনের বাড়ি আর অফিসের রেড, আর একটা আমরা দেখেছিলাম রাজীব কুমারকে যখন সিবিআই এই নারদা স্টিং অপারেশনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম। এই দুটো ক্ষেত্র ছাড়া মুখ্যমন্ত্রী এতটা অ্যাক্টিভ নন। তাহলে এরা দুজন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার দলের বড় বড় নেতাদের থেকেও এখন বড়? এটা তো সবার জানা, এটা তো সবাই জানে যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আইনের হস্তক্ষেপ করা, তদন্তে হস্তক্ষেপ করা, এই অপরাধী ছাড়িয়ে নিয়ে আসা, যেটা ওই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শুরু করেছিলেন, কালীঘাট থানা থেকে না কোন থানা থেকে তুলে নিয়ে আসা, তারপরে রাজীব বাবুর জন্য ধর্ণা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপরে এই একটা, আসলে উনি প্রমাণ করলেন যে এই ফাইলগুলো তদন্তকারী অফিসারদের হাতে গেলে বিপদ হতে পারে।